আরে এই যে বললুম যে ফোনখান আমাকে দাও। কার সঙ্গে তো করছো গো? ছোট বৌদি। কে রে? বলছি একটু মাকে ফোনটা দাও না, আমার শাশুড়ি মা কথা বলতে চাইছে। হ্যাঁ দিচ্ছি। মা, শিমুলের শাশুড়ি আপনার সাথে কথা বলতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো দিদি, নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। তা দিদি বলছিলাম কি, মেয়ে তো সব এ বাড়িতে পা রেখেছে, এ বাড়িতে পা দিতি না দিতি আপনারা যদি এভাবে মোবাইলে ফোন করতে থাকেন, আমাদের বাড়িতে তো ফোন আছে না, এই জন্য বলছিলাম যে আপনারা যদি এভাবে মোবাইলে চুপি চুপি কথা বলেন তারপর আবার ফোনটা রেখে দেন, সেটা তো ভালো দেখায়নি না। নতুন বাড়ি নতুন সংসার, আপনার মেয়েকেও তো এখানে মন বসাতে হবে না। আপনারা যদি এইভাবে মোবাইলে চুপি চুপি কথা বলেন তাহলে তো আর মন বিগড়ে যাবে, শুধু সংসারে মন বসাতে পারবে না। এবারে ধরন ধারণ কি সেই মতো তো তাকে চলতে হবে, সেই মতো মন বসাতে হবে। না আসলে কি বলুন তো দিদি, ভাবলাম ঠিক মতো পৌঁছেছে কিনা সেটা একটু খবর নেই। আসলে বাপ মরা মেয়ে, বুঝতেই পারছেন, এত কান্নাকাটি করছিল তাই খবর নিচ্ছিলাম। কান্নাকাটি কখনো না কখনো না, আমরা তো এখন পর্যন্ত আপনার মেয়ের চোখে একটি ফোঁটাও জল দেখিনি। সে প্রতিবাদী মেয়ে, প্রতিবাদ করতে করতে এসেছে। কি করেছে জানেন? শ্বশুর বাড়িতে আসার সময় পাড়ার ছেলেদের সব লজেন বিলিয়েছে। আপনার মেয়েকে যে আপনি কি ধারায় তৈরি করেছেন এ তো আমি বুঝলাম না। আর আমাদের বাড়িতে না এই ধারাটি চলবে না। আমার বড় ছেলে পড়া একসাথে বলে দিয়েছে, আর আমার ছোট ছেলেটি পলু, সে তো খুব রেগে গেছে। কাল নাকি তার সঙ্গে এমন খারাপ ব্যবহার করেছে, এমন খারাপ ব্যবহার করেছে শুনলুম। আসল কথা হলো মোটের উপরে আমি কিন্তু খুব অসন্তুষ্ট হয়েছি। আপনার মেয়েটিকে আপনি বলে দেবেন যে আমাদের বাড়ির যে ধরন ধারণ সেটি কিন্তু তাকে মেনে নিতে হবে, কেমন? সে যেন নিজের মতো করে কিছু করতে না যায় দিদি, কেননা এই সমস্ত প্রতিবাদ আমাদের বাড়িতে চলে না। বিশ্বাস করুন, আমিও মেয়েকে সবসময় সেটাই বোঝাই যে সবকিছু মানিয়ে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। আপনি চিন্তা করবেন না দিদি, অষ্টমঙ্গলা যখন আসবে না আমি ওকে ভালো করে বুঝিয়ে দেব, আবারও বুঝিয়ে দেব। ছেলে মানুষ তো, হয়তো একটা ভুল করেই ফেলেছে, আপনি রাগ করবেন না, এবারের মতো ক্ষমা করে দিন। ঠিক আছে রাখলুম। আমার মাকে আমি কতবার বলেছি ওকে একটা হোমে টোমে দিয়ে দাও, কিন্তু আমার কথা কিছুতেই শুনবে না। এই মেয়ে ঘরে থাকার মেয়ে নয়। আরে বাবা, বাইরে থেকে মেয়েরা এ বাড়িতে আসছে ঘর সংসার করতে। তুমি যেভাবে তোমার মেয়েকে দেখাশোনা করো, তুমি কি আশা করো তারাও তোমার মতনই দেখাশোনা করবে তাকে, সেই হ্যাপা সামলাবে? তাদের কি দায় দায়িত্ব কিছু কম আছে? কাউকে দায়িত্ব নিতে হবে না তো, কাউকে দায়িত্ব নিতে হবে না। আমি কি তোদের বলেছি তোরা দায়িত্ব নেওয়ার? বলিনি তো। আমি এখনো এতটা অক্ষম হয়ে যাইনি যে আমার মেয়ের দায়িত্ব আমি তোদের ঘাড়ে দিয়ে যাব। যেদিন ওরকম অক্ষম হয়ে যাব তার আগে ওকে আমি হোমে দিয়ে তারপরে যাব। কারোর ঘাড়ে আমি আমার মেয়েকে চাপিয়ে দিয়ে যাবো না। যা মা, তুমি বরং এখন থেকে ওর কাজকর্মগুলো শিমুলকে বুঝিয়ে দিও। এতদিন তো তুমি একা হাতে সব সামলেছো, এখন মেয়েরা এই বাড়িতে নতুন বউ হয়ে আসছে, তাদেরকে তো এই বাড়ির সঙ্গে মানিয়ে নিতে হবে। তারা তো আর পাটে উঠে বসে থাকার জন্য আসছে না, আর তাদেরকে শোকেসে সাজিয়ে রাখার জন্য আনা হচ্ছে না। দেখো, প্রতীক্ষা চাকরি করে, ওর ব্যাপারটা আলাদা, কিন্তু শিমুল তো ঘর সংসার করতেই এসেছে, আর ঘর সংসারের মধ্যে আমার দিদির জীবনটাও তো পড়ে। আমার মনে হয় দিদির দায় দায়িত্বগুলো এখন থেকে ওই সামলাক। না বাবা, আমি কিছু বলতে যাব না, আমি কিচ্ছুটি বলতে যাব না। তোমার বউ এই সমস্ত কথা তুমিই তাকে বলো। সে তুমি যদি না বলো মা, সেক্ষেত্রে আমাকে তো বলতেই হবে। তবে তুমি বলবে নাই বা কেন? তোমারই তো বলা উচিত মা, তুমি হলে মা, তুমি তো বলবে। সেই তো, যে ঘরে বসে থাকবে, যার অন্য কোনো জীবন নেই, অন্য কোনো কাজও নেই, তার তো সময়ও অঢেল। সময়টাকে তো কাজে লাগাতে হবে নাকি? আমাদের মতন তো আর নয় যে ছুটে ছুটে সকালবেলা হলেই হন্তদন্ত হয়ে বাসে ট্রামে করে কাজে যাবে, আবার সন্ধ্যাবেলা হলে বাড়ি ফিরবে, ফিরে আবার বাড়ির সমস্ত কাজ করতে বসবে। শোন, যারা বাইরে কাজ করতে বেরোয় না, তারা জানে তাদের জীবনে কতটা চাপ। ঘরে বাইরে দুদিকে সামলানো তো আর চারটিখানি কথা নয়।
আরে ওই তো এসে গেছে দেখো। নতুন চল চল, আমি নিয়ে যাচ্ছি তোকে। কি ব্যাপার তুতুল, এত দেরি করলি কেন রে? সত্যি তো তুতুল, কখন গেছিস? কতক্ষণ ধরে সাজাচ্ছিস রে? সাজাচ্ছিলাম না মা, ওই কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। কথায় কথায় দেরি হলো মানে? বলি আমরা এখানে সকলে অপেক্ষা করছি আর তোদের কথায় কথায় দেরি হয়ে গেল? না না, বুঝলাম, আমি বুঝলাম যে তুই না হয় ছোট্টটি, কিন্তু তোর এই বৌদি সে তো বাচ্চা মেয়েটি নয়। আমি তো দেখে শুনেই বয়স্কা মেয়ে সংসারে এনেছি, যাতে সে সবকিছু বুঝে উঠতে পারে। তারও তো দেখছি কোনো বিবেচনা নেই। ও নতুন বউ, বলি তুমি বলনি কেন গো? মা, বুঝতে পারিনি যে এখানে সবাই রেডি হয়েছিল। আমি ভেবেছিলাম যে যখন সবাই ডাকবে ডাকলেই চলে আসব, ডেকেছে চলে এসেছি। জানতে নে? বা রে বা, তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, তুমিই জানতে নে? জানতাম, রেডি হয়েই তো ছিলাম, ডাকলেন তখনই তো চলে এলাম। যাকে যাকে যাকে, তোমার সঙ্গে তো কথাই পড়া যাবে না, না তক্ক বাগিস একেবারে। অনেক আগেই ডাকার, অনেক আগেই তোমার আসা উচিত ছিল। দেখো শিমুল, তোমাকে আমি একটা কথা বলি, এবার থেকে এই সংসারের দায় দায়িত্বগুলো তুমি মায়ের কাছ থেকে বুঝে নাও। মা তো এতদিন একা হাতে সব সামলেছেন, এবার থেকে তোমাকেই সবকিছু সামলাতে হবে। তুমি হলে এই বাড়ির বড় বউ, আমার এই দিদির সব দায়িত্বও কিন্তু তোমাকেই সামলাতে হবে। তুমি কিভাবে কি করবে সেগুলো সব এবার দেখে নাও। না 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 বৌমারা, তাড়াতাড়ি করো, ওই ভাত কাপড়ের থালাগুলো তো সাজিয়ে আনতে হবে। আমরা তো শাশুড়ির দলে পড়ি, দাঁড়িয়ে দাঁড়িয়ে উলু দেব নাকি প্রতীক্ষা তুমি দেবে? হ্যাঁ, বললে আমি দিতেই পারি। তুমি তো দেবে, তুমি আমার ঘরের লক্ষ্মী হতে যাচ্ছ এতদিন পর, তুমি দেবে না? যাও যাও যাও, নিয়ে এসো গে। ঠাকুর সব রান্না বান্না করে দিয়ে গেছে রান্নাঘরে, তুমি গিয়ে টুক করে নিয়ে এসো দেখে। এক্ষুনি যাচ্ছি মা। আজ থেকে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। যদি কোনোদিনও সুযোগ পাই তাহলে আমি তোমাকে সাহায্য করব। সারা জীবনের মতো আমার ভাত কাপড়ের দায়িত্ব তোমাকে নিতে হবে না। মানুষ হয়ে জন্মেছি তো, একটু তো নিজের দায়িত্বও নেওয়া উচিত। আর যদি সম্ভব হয় না, শুধু নিজের দায়িত্ব না, তোমাদেরও খানিকটা দায়িত্ব নিতে পারবো। দাঁড়াও 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 বাপু, দাঁড়াও। কিসের এত হাততালি তোমাদের? হ্যাঁ, বাহ, কি সুন্দর কথা বললো। হ্যাঁ, আশ্চর্য, কোনো বউ এরকম কথা বলে নাকি? তোমার বইয়ের দম আছে পড়ার, তাই কথাগুলো বলতে পারলো। মা, তুমি আমাদের ঘর আলো করে থেকো, তাহলেই হবে। আমাদের ছেলে কি রোজগার করে না নাকি? তোমাকে ঠিক খাওয়াতে পারবে। তা জানি কাকিমা, ঠিক খাওয়াতে পারবে। তবু নিজে যদি কিছু একটা করতে পারি, দায়িত্ব নিতে পারি, সেটা তো নিজেরই শান্তি, তাই না? ও কি কথা বলি, এখানে কোনো টিভি সিরিয়ালও হচ্ছে না, নাটক নভেলের কোনো পাঠও হচ্ছে না, যে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, যার যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। তা বলি, এখনই কি সত্য ভাঙার ইচ্ছে হয়েছে নাকি গো? বলেছিলুম নে, আমার বড় বউকে আমি সংসারী দেখতে চাই, আমি দেখতে চাই সে চাকরি বাকরি করবে না। ও বুঝলুম বুঝলুম বুঝলুম, আমার এই প্রতীক্ষা মাকে দেখে তোমার ইচ্ছে হয়েছে বুঝি। দেখো নতুন বউ, যদি সত্যি এমন কোনো ইচ্ছে হয়ে থাকে, তাহলে এখনই সেই ইচ্ছের গোড়ায় একেবারে জল ঢেলে দাও দেখি। হবে না গো, আমি আমার বড় বউকে চাকরি বাকরি করতে দেবো না, আমার পরাগও দেবে না। একটা শুভ অনুষ্ঠান হচ্ছে, আমার ছেলে তাকে ভাত কাপড় তুলে দিচ্ছে, আর সে বলে কিনা আমিও দায় দায়িত্ব নেব। রক্ষে করো মা, রক্ষে করো, তোমাকে কোনো দায় দায়িত্ব নিতে হবে না, কেমন? শোনো শিমুল, এই সংসারের দায়িত্বটা তুমি ভালো করে পালন করো, তাহলেই হবে।